চেন্নাই দ্বিতীয় দফায় বোলিং পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব আল হাসান। তাই তো এখন শঙ্কা জেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে সাকিবের থাকাকে কেন্দ্র করে। কেননা বুধবার বিসিবি প্রধান নির্বাচক লিপু সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্পর্কে জানিয়েছিলেন, বিসিবি এখন আপাতত সাকিবের বোলিং পরীক্ষার ফল আসার অপেক্ষায়। সে কথার পেরোয়নি 24 ঘন্টাও ফল প্রকাশ পেয়েছে সাকিবের বোলিং অ্যাকশনের, যেখানে ফেল করেছেন সাকিব। এদিকে বন্ধু তামিম হয়তো খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অন্তর্ভুক্তি করবেন। ভক্তদের দীর্ঘদিনের আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত লাল সবুজের জার্সিতে সাকিব তামিমকে একসাথে দেখবে ক্রিকেট প্রেমীরা, কিন্তু তা হয়তো আর পূরণ হচ্ছে না। কেননা শুধুমাত্র ব্যাটার সাকিবকে বিসিবি খেলায় নাকি সেটিই এখন দেখার বিষয়। এমনিতেই সাকিব হাসিনা সরকারের মনোনীত এমপি হওয়ায় তাকে সরকার পরিবর্তনের পর কম ঝামেলা পোহাতে হয়নি, যে কারণে আসতে পারছে না দেশেও। তবে গেল কদিন আগে বিসিবি সাকিবকে নিয়ে বেশ নড়েচড়ে বসেছিল। জানিয়েছিলেন সাকিবকে দলে অন্তর্ভুক্ত করতে দরকার হলে সরকারের উপর মহলেও কথা বলবে ক্রিকেট বোর্ড। বিসিবি আরও জানিয়েছিলেন সাকিব নিজেও সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছেন। যখন মোটামুটি সবই সাকিবের পক্ষে আসা শুরু করছিল, জোরালো হচ্ছিল সাকিবের বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়া, ঠিক তখনই আবার সাকিবের দ্বিতীয় বোলিং পরীক্ষার ফল বিসিবিকে নিশ্চিত করেই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয় বিসিবি শুধু ব্যাটার সাকিবকে দলে রাখে কিনা। আইসিসি নির্দেশনা অনুযায়ী বিসিবিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে আগামী 12 জানুয়ারির ভিতর। সেই হিসেবে হাতে আছে মাত্র 2 দিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে তা এক প্রকার সকলেরই জানা, শুধু ধোঁয়াশা ছিল সাকিব তামিমের খেলাকে কেন্দ্র করে। ইতিমধ্যে বুধবার নির্বাচকরা তামিমের সাথে বসেছে। তামিমের ভাষ্যমতে তিনি খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী, তবু 2-1 দিনের সময় নিয়েছে এই ওপেনার। বুধবার তামিম সম্পর্কে গণমাধ্যমকে লিপু আরও বলেছেন, আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকেই ভেবে রেখেছেন। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট এগুলোর মধ্যে অনেক বিস্তর ফারাক আছে। তারপর একটা খেলোয়াড় একটা বয়সের এমন সন্ধিক্ষণে চলে আসলে তখন তাকে অনেক কিছু চিন্তা করতে হয়। তো আমার মনে হয় যে, এবং আমরা সবাই জানি যে একটা কিছুদিন ধরে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নাই। তো কাজেই একটা মিটিংয়েই এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম, ঠিক সেই অবস্থায় বোধহয় টু মানে আর্লি হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়। আসলে কোনো কিছু স্টেবল করে একটা কিছু বলা আমার মনে হয় অনেক যুক্তিসঙ্গত। আপনাদেরও হয়তো কিছু প্রসঙ্গ থাকবে, আমাকেও পাবেন ভবিষ্যতে, তামিম ইকবালকেও পাবেন ভবিষ্যতে। সো এই মুহূর্তে আমি বলবো যে জাস্ট যেহেতু দল দিতেই হবে 12 তারিখে, তো তার আগে হয়তো 11 তারিখও হয়ে যেতে পারে দল। তো এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে